বাইতুল্লাহ শরীফ নির্মাণের আগে পৃথিবীর এই যে মাটি আমরা দেখতে পাচ্ছি, মাটির আগে এই পৃথিবীটা পানি ছিল। পানির মধ্যে আল্লাহ পৃথিবীর মাটিকে স্থাপন করেছিলেন। পানি, এই পানির আগে বাতাস ছিল। যখন পানি ছিল না, যখন মাটি ছিল না তখন পানি ছিল, যখন পানি ছিল না তখন ছিল হাওয়া বাতাস। এটা নবীজির হাদিস। সাহাবা ইকরামরা জিজ্ঞেস করেছিলেন যে মাটির আগে কি ছিল, মাটি কিসের উপর? আমার রাসূল বলছেন এই পৃথিবীর মাটিটা হচ্ছে পানির উপর। পানি কিসের উপর? নবীজি বলেছিলেন এই পানিটা হচ্ছে হাওয়ার উপর, বাতাসের উপর। বাতাস কিসের উপর? নবীজি সাহাবা ইকরামদেরকে বলেছিলেন বাতাস হচ্ছে যুলমত, অন্ধকারের উপর। অর্থাৎ পৃথিবীটা অন্ধকার ছিল, যখন মাটিও ছিল না, পানিও ছিল না, বাতাস ছিল না। এই অন্ধকারের উপর আল্লাহ হাওয়া বাতাসকে রেখেছিলেন। বাতাসের উপর পানি ছিল। তো পানি থাকা অবস্থায় তো এখনো তো মাটি হয় নাই। এই মাটি, যেই মাটির উপর আমরা বসবাস করতেছি, এই মাটি কিভাবে সৃষ্টি হয়েছে এটার একটা ইতিহাস রয়েছে। আল্লাহ যখন এই পানির উপর মাটিকে সৃষ্টি করার এরাদা করেছিলেন, সর্বপ্রথম আল্লাহর নূরানি তাজাল্লি ওই পানির উপর পড়েছিল। আল্লাহর কুদরতের তাজাল্লি যখন পানির উপর পড়েছিল, পানির মধ্যে ভাইব্রেশন, হরকত, জলজলা, ভূমিকম্প সৃষ্টি হয়েছে এবং ওখান থেকে বুট, পানির মধ্যে বুট হয় না, বুটের সৃষ্টি হয়েছে। ওখান থেকে আস্তে আস্তে মাটির সৃষ্টি। তো প্রশ্ন হতে পারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের প্রথম তাজাল্লি কোথায় পড়েছিল, কোন জায়গায় পড়েছিল? এটার উত্তর হচ্ছে বর্তমানে বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা যে স্থানে এখন আছে, আল্লাহ পৃথিবীর জমিন সৃষ্টি করার জন্য সর্বপ্রথম পানির উপর আল্লাহর নূরানি কুদরতি তাজাল্লি যে স্থানে দিয়েছিলেন, সেটা হচ্ছে বর্তমানে বাইতুল্লাহ শরীফ যেখানে আছে সেখানে। সেই জন্য এটাকে উম্মুল কুরা বলা হয়। মাটির প্রথম স্থান, শুরুর, মাটি শুরুর প্রথম স্থান, ওখানে আল্লাহর তাজাল্লি পড়েছিল। ওখান থেকে মাটি সৃষ্টি হয়েছে এবং ওখান থেকে সারা দুনিয়ার মাটি বিস্তার লাভ করে। সেজন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে উম্মুল কুরা বলা হয়। এখান থেকে পৃথিবীর সৃষ্টি। এবং সর্বপ্রথম পাহাড় সৃষ্টি করেছিলেন জবল আবি কুবাইস, যেটা মক্কা শরীফের খানায়ে কাবার পাশে অবস্থিত। যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে নবীজি চাঁদকে দু টুকরা করেছিলেন। তো সর্বপ্রথম পাহাড় হচ্ছে ওই জবল আবি কুবাইস। আর সর্বপ্রথম পৃথিবীর জমিনের মাটির সৃষ্টি হয়েছিল বাইতুল্লাহ শরীফ থেকে। ইতিহাসগুলো মনে রাখবেন, এগুলো আমাদের জানা খুবই দরকার। তো যখন এখান থেকে মাটির সৃষ্টি হয়েছে, এখনো মাটির সৃষ্টি করে নাই আল্লাহ, পৃথিবীর কোনো সৃষ্টিকে সৃষ্টি করেন নাই, এখনো পানি আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো। যেটা কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন, ফেরেশতারা,
আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। এই কথা শোনার পরে ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, পৃথিবীর মধ্যে মানুষ তোমার প্রতিনিধি পাঠানোর দরকার কি? তারা দুনিয়াতে গিয়ে, পৃথিবীর জমিনে গিয়ে তারা রক্ত ফসাদ করবে, বিভিন্ন ধরনের ফসাদ সৃষ্টি করবে, বিভিন্ন ধরনের রক্তপাত করবে, একজনের সাথে একজনের মারামারি করবে, কাটাকাটি করবে। অথচ আমরা তো তোমার তাসবিহ পাঠ করতেছি, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। দেখেন, আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে সর্বপ্রথম আমাদের বিরুদ্ধে ফেরেশতারা আল্লাহর দরবারে অভিযোগ করেছিলেন, আমাদেরকে পৃথিবীতে না পাঠানোর জন্য। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, তখন ফেরেশতারা বলেছিলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষ পাঠালে তারা একজনকে একজন মারবে, একজনের রক্ত আরেকজন বইবে পৃথিবীর জমিনে, একজনের রক্ত দিয়ে আরেকজনের রক্ত জমিনের মধ্যে রঙিন করবে, বিভিন্ন ধরনের ফসাদ সৃষ্টি করবে। পৃথিবীর মধ্যে মানুষ পাঠায়েন না, আমরা তো আমরা তাসবিহ পাঠ করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আমরা তো আপনার ইবাদত করতেছি। এ কথা শোনার পরে আল্লাহর কুদরতের অন্তর, আল্লাহ রাগ হয়ে গেলেন, কুদরতের অন্তরে কষ্ট পেলেন। এই অবস্থা যখন ফেরেশতারা দেখতে পেলেন, আল্লাহ তো কষ্ট পেলেন, আল্লাহকে কিভাবে রাজি করাবো, কিভাবে রাজি করাবো, বিভিন্নভাবে চেষ্টা করতেছেন আল্লাহকে রাজি করতে। আল্লাহ বলতেছেন, আমি একটা কাজ করব এটা বলেছি, তোমাদেরকে মতামত দেওয়ার জন্য বলি নাই। তোমরা আমার বান্দাদের বিরুদ্ধে কেন আমার দরবার অভিযোগ করেছো? এই কথা শোনার পরে যখন ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ যে নারাজ হয়ে গেলেন, তখন ফেরেশতারা কি করবেন, বিভিন্নভাবে চেষ্টা করতেছেন, আল্লাহকে রাজি করতে পারছেন না। তখন তারা সিদ্ধান্ত নিলেন সম্মিলিতভাবে যে আল্লাহর আরশ যেটা আছে, ওই আল্লাহর আরশের চতুর্দিকে তারা তাওয়াফ করতেছে। আল্লাহর আরশের চতুর্দিকে যখন তাওয়াফ শুরু করে দিল, এই দৃশ্য আল্লাহ দেখার পরে আল্লাহর কুদরতের অন্তর খুশি হয়ে যায়। আল্লাহর কুদরতের অন্তর যখন খুশি হয়ে যায়, তাদের আচরণের কারণে আল্লাহ যে কুদরতের অন্তরে কষ্ট পেয়েছিল সেটা এখন ভুলে গিয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহর জন্য এবং আমার বান্দারা যাদেরকে পাঠাবো তাদের ইবাদতের জন্য তোমরা একটা ঘর তৈরি করো। তখন ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, তোমার বান্দারা তাওয়াফ করবে, তোমার বান্দারা ইবাদত করবে, এটার জন্য আমরা কেন তোমার ঘর নির্মাণ করব? তোমার বান্দারা তো নির্মাণ করতে পারে। তখন এই উত্তর দিতে গিয়ে আল্লাহ বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা যখন আমার বান্দাদের বিরুদ্ধে সর্বপ্রথম অভিযোগ করেছিল, তোমরাই তো সাক্ষী দিয়েছ যে দুনিয়াতে আমি মানুষ পাঠাবো, যেন আমি মানুষ না পাঠাই তারা বিভিন্ন ধরনের ফসাদ লিপ্ত হবে, আমার বান্দারা গুনাহ করবে, এটার সাক্ষী তো তোমরাই দিয়েছ। তোমরা আমার বান্দাদের জন্য ওই দুনিয়াতে গিয়ে একটা ঘর নির্মাণ করবে, ওই ঘরের মধ্যে যে সমস্ত গুনাহগার বান্দারা আসবে, তাওয়াফ করবে, আমি তোমাদের আরশের তাওয়াফের কারণে তোমাদের প্রতি যেরকম নারাজ ছিলাম, আমার বান্দা পাঠানোর কারণে আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো এটা বলার কারণে তোমরা যখন বান্দাদের বিরুদ্ধে বেটু দিয়েছ, অভিযোগ দিয়েছ, এটা যেভাবে আমি রাগ করেছি, কষ্ট পেয়েছি,
আরশের তাওয়াফের কারণে তোমাদের সেই অভিযোগ আমি ভুলে গিয়েছি, তোমাদেরকে আমি পবিত্র করে কবুল করে নিয়েছি। ঠিক তেমনিভাবে আমার গুনেহগার বান্দারা যখন আমার ওই বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে আসবে, তাওয়াফ করবে, তোমাদেরকে যেভাবে আমি পবিত্র করে কবুল করে নিয়েছি, আমি তাদেরকেও তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে তোমাদের মতো করে তাদেরকে পবিত্র করে আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। তোমাদেরকে যেভাবে পবিত্র করেছিলাম, কবুল করেছিলাম আরশের তাওয়াফের কারণে, তারাও যখন গুনাহ নিয়ে, গুনার বোঝা নিয়ে যখন আমার ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করবে, তাদেরকেও সেভাবে পবিত্র করে নিব, তাদেরকে সেভাবে কবুল করে নিব। তো তখন তো পানি ছিল, ওই যে বলেছিলাম, তো তাদেরকে ওই স্থানে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আল্লাহ সর্বপ্রথম সেই বাইতুল্লাহ শরীফ বর্তমানে এখন যেখানে আছে সেখানে আল্লাহর নূরানি কুদরতি তাজাল্লি দেন, এবং ওখান থেকে আস্তে আস্তে মাটি সৃষ্টি হয়, এবং ওখানে ফেরেশতারা সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের প্রথম নির্মাণের ইতিহাস। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন নাই, সংস্কার করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালামও বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন নাই, সংস্কার করেছিলেন। মূলত বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন কে? ফেরেশতারা নির্মাণ করেছিলেন সর্বপ্রথম আল্লাহর হুকুমে আমাদের জন্য। তো সেই বাইতুল্লাহ শরীফ আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে রেখেছেন, এটা আমাদের জন্য বড় নিয়ামত, বড় নিয়ামত আমাদের জন্য বাইতুল্লাহ শরীফ রেখেছেন। আমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে পেরেছি। সমস্ত বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করেছিলেন সমস্ত নবীরা। 1,24,000 নবী দুনিয়াতে এসেছিলেন, সব নবী বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছিলেন, কিন্তু 2 জন নবী ছাড়া। কয়জন নবী? 2 জন ছাড়া। একজন হযরতে হুদ আলাইহিস সালাম, আরেকজন হযরতে সালেহ আলাইহিস সালাম। এই 2 জন নবী ছাড়া সমস্ত নবীরা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছিলেন। তো যে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ সমস্ত নবীরা করেছেন, যে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ ফেরেশতারা করেছেন, সেই বাইতুল্লাহর তাওয়াফ আমরা যে করতে পারছি সেটাও তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় উপহার। এটা এখনো যে আমাদের জন্য দুনিয়াতে রেখেছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। তো এই বাইতুল্লাহ শরীফ হযরতে আদম আলাইহিস সালাম আবার সংস্কার করেছিলেন, যে গত জুমায় বলেছিলাম। আদম আলাইহিস সালামের সংস্কারের পরে ওনার সন্তানরা আর সংস্কার করেন নাই। হযরতে আদম আলাইহিস সালামের সংস্কারের পরে হযরতে নূহ আলাইহিস সালাম আরো কয়েক যুগ পরে যখন এসেছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম ইসলামের তাবলীগ দাওয়াত দিচ্ছিলেন চতুর্দিকে। প্রায় 900 বছর যাবৎ ইসলামের দাওয়াত দিয়েছিলেন মানুষকে, কিন্তু দুঃখের বিষয় এই 900 বছর তাবলীগে ইসলামের পরেও, ইসলামের দাওয়াতের পরেও মাত্র 80 জন মানুষ হযরতে নূহ আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করেছেন। আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করেছেন মাত্র কয়জন? 80 জন। 900 বছরের মধ্যে এই 80 জন যখন ইসলামের দাওয়াত কবুল করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিলেন, ওয়াকালা নূহুর রব্বি। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে দুঃখ করে বলতেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, এই পৃথিবীর জমিনে তোমাকে অস্বীকার করে এমন একজন বান্দাকেও এই পৃথিবীর জমিনে আর স্থান দিও না, আর পৃথিবীর জমিনের মধ্যে এই ধরনের মানুষকে আর রাখিও না। আমি অনেক চেষ্টা করেছি, 900 বছর যাবৎ তোমার ইসলামের দাওয়াত দিচ্ছি, ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছি, কিন্তু এই মুসলিমে কয়েকজন মানুষ ছাড়া তোমার ইবাদত কেউ করছে না। তুমি যে এক আল্লাহ এটা কেউ মানতে পারছে না। আল্লাহ, পৃথিবীর জমিনে বন্যা দিয়ে তুমি সয়লাব করে দাও, পৃথিবীকে ধ্বংস করে দাও। একথা আপনারা জানেন, আমি ওদিকে যাচ্ছি না।
তো পৃথিবীর সব কিছু তো ধ্বংস করে দিবেন। ধ্বংস করার আগে তো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ যেখানে আছে সেটা তো ছিল, তো সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তো ধ্বংস হতে পারে না। তো এই বন্যা দেওয়ার আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে যেখানে ছিল সেখান থেকে আল্লাহ এক মতে সপ্তম আসমানে আর এক মতে চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন। কখন? হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যখন বন্যা হয়েছিল, ওই বন্যার আগে আগে আল্লাহর ঘর বাইতুল্লাহকে আল্লাহ তুলে নিয়েছিলেন চতুর্থ আসমানে। এবং বন্যা যখন শুরু হয়েছিল, বন্যার প্রায় 150 দিন বন্যার পানি পুরো পৃথিবীর মধ্যে ছিল। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ কিন্তু জমিনের মধ্যে ছিল না, মূল ফাউন্ডেশন মাটির নিচে ছিল, কিন্তু ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ কোথায় ছিল? চতুর্থ আসমানে ছিল। তো যখন 150 দিন 150 দিন যখন বন্যা শেষ হয়ে যায়, হযরত নূহ আলাইহিস সালাম যে কিস্তির মধ্যে উঠেছিলেন তার অনুসারীরা 150 দিন পানির উপর বাঁচতে ছিল। ওই কিস্তি যখন জৌদি পাহাড়ের মধ্যে এসে লাগে, ওই জৌদি পাহাড়ের মধ্যে নেমে যায় হযরতে নূহ আলাইহিস সালাম। এরপর থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ আর এখানে ছিল না, মূল ফাউন্ডেশন নিচে ছিল, কিন্তু মূল ঘর কোথায় ছিল বলেন না? চতুর্থ আসমানে। এইভাবে 2700 বছর যাবত বাইতুল্লাহ শরীফ এই দুনিয়ার জমিনে ছিল না। কয় হাজার বছর? মনে থাকবে এগুলা কথা? এগুলা 2700 বছর যাবত বাইতুল্লাহ শরীফ পৃথিবীর জমিনে ছিল না। কিন্তু বাইতুল্লাহ শরীফ না থাকলে কি হবে? ফেরেশতারা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছিল। ওই বাইতুল্লাহ শরীফ যে স্থানে ছিল, ওই স্থানে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ আল্লাহ জারি রেখেছিলেন, কিন্তু নিশানা ছিল না, বাইতুল্লাহ শরীফের কোনো নিশানা ছিল না। এভাবে 2700 বছর পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী এবং তোমার সন্তান ইসমাইল, যার বয়স হয়েছিল মাত্র 3 দিন। কয়দিন? কয়দিন বলেন না? 3 দিন। ইনারা সিরিয়ার মধ্যে অবস্থান করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজরা এবং তোমার পুত্র ইসমাইলকে নিয়ে ওই আমার ঘর বাইতুল্লাহ যেখানে ছিল সেই স্থানে চলে যাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কা শরীফের মধ্যে আসলেন। মক্কা শরীফে আসার পরে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়র জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার স্ত্রী এবং সন্তানকে তোমার ঘরের পাশে এমন স্থানে রেখে যাচ্ছি যে স্থানে কোনো ধরনের খাবারের কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নাই, তোমার ঘরের পাশে রেখে যাচ্ছি। আচ্ছা আপনারা বলুন, সে সময় কি আল্লাহর ঘর ছিল? ইনদা বাইতিকাল মুহাররম বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই সময় আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ না থাকলেও আল্লাহ নবীদের মধ্যে এমন জ্ঞান দিয়েছেন, সে স্থানে বাইতুল্লাহ শরীফ দৃশ্যমান না থাকলেও নবীদের জ্ঞানের মাধ্যমে নবীরা এখানে কোন ঘর ছিল সেটা জানতে পারেন। সেই জ্ঞান নবীদের মধ্যে আল্লাহ দিয়েছিলেন। নয়তো আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করতেন না যে, হে আল্লাহ, তোমার ঘরের পাশে আমি আমার স্ত্রী আমার সন্তানকে রেখে যাচ্ছি, যেখানে কোনো রিজিক নাই, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করতেছি,
আমার স্ত্রী এবং সন্তানের রিজিক তুমি গায়েবীভাবে মদত দান করো। তোমার কুদরতের শক্তিতে আমার বংশধরকে তুমি উপবাস রাখবে না। তখন আল্লাহ বলতেছেন, হে ইব্রাহিম, রিজিকের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যেখান থেকে এসেছো, সিরিয়া থেকে তুমি এসেছো, তুমি আবার সিরিয়াতে চলে যাও। তোমার স্ত্রী এবং সন্তানের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। দেখেন, এই ধরনের পরীক্ষা আমরা কোনোদিন দিতে পারবো? আমাদের স্ত্রী, আমাদের সন্তান, যেখানে কোনো মানুষ ছিল না, যে সময় কোনো মানুষ ছিল না, পশু পাখি ছিল না, কোনো রিজিকের ব্যবস্থা ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, সেই স্থানে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বনবাস দিয়ে চলে এসেছিলেন। তা এখন খাবার কোথায় পাবেন? ইসমাইলের বয়সটা এখনো মাত্র কয়েকদিন হয়েছে, এখনো হাঁটতে পারে না, হামাগুড়ি দিতে পারে না, বসতে পারে না, শোয়ার মধ্যে আছে। খাবার কোথায় পাবে? পানি কোথায় পাবে? পানির জন্য যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম কাতর হয়ে গিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন পানির পিপাসায় তৃষ্ণায় যখন কাতর হয়ে গিয়েছেন, তখন হযরতে মা হাজেরা, হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হযরতে হাজেরা পানি তালাশ করার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন। কোথাও যখন পানি পাচ্ছিলেন না, তখন সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, যে পাহাড়ের মাঝখানে হাজিরা সাই করেন, দৌড়াদৌড়ি করেন, সেই সাফা এবং মারওয়ার পাহাড়ের মধ্যে পানি খোঁজার জন্য হযরতে মা হাজেরা দৌড়তেছেন। কতক্ষণ মারওয়া পাহাড়ে আসতেছেন, কতক্ষণ সাফা পাহাড়ে যাচ্ছিলেন। মাঝখানে একটি স্থান আছে, ওই পাহাড়ের কারণে হযরতে ইসমাইলকে দেখা যাচ্ছে না। কারণ হযরতে ইসমাইল আলাইহিস সালামকে তো আল্লাহর ঘরের পাশে শোয়ায়ে রেখে এসেছেন মা হাজেরা। যখন পানির জন্য যাচ্ছেন, একবার পানি খুঁজতেছেন, আবার ওদিকে ইসমাইলের দিকে তাকাচ্ছেন ইসমাইলের কি অবস্থা দেখার জন্য। তো পাহাড়ের মাঝখানে যখন হাঁটতেছেন, তখন ইসমাইলকে যখন দেখতেছেন না, হযরতে হাজেরা ওই স্থানে দৌড়েছিল, দৌড়ে দৌড়ে ইসমাইলের দিকে তাকাচ্ছিল। সেই ঘটনা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন, যে সমস্ত হাজিরা আমার ঘরে এসে তাওয়াফ করবে, তাওয়াফের পরে যখন সাই করবে সাফা এবং মারওয়া পাহাড় দ্বয়ের মাঝখানে স্থানে তাদেরকে দৌড়তে হবে। এটা হাজেরার দৌড়ার সুন্নত আমি কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের মাধ্যমে আমি জারি রাখবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সাফা মারওয়ার মাঝখানে একটা স্থান আছে, বর্তমানে সবুজ লাইট আছে। যারা হজ করতে এবং উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন ওই স্থানে দৌড়তে হয়। কেন দৌড়তে হয়? ওই স্থানে যখন হযরতে হাজেরা ইসমাইলের জন্য পানি তালাশ করেছিল, ইসমাইলকে যখন পাহাড়ের আড়াল হওয়ার কারণে যখন দেখতে পাচ্ছিলেন না, তখন হযরতে হাজেরা ওই স্থানে দৌড়েছিল। বিদায় আমাদেরকে এখন যখন হজ এবং উমরা করতে যেতে হয়, তাওয়াফ করার পরে সাই করার সময় ওই স্থানে আমাদেরকেও দৌড়তে হয়। তা হযরতে পানি তো পাচ্ছেন না, ইসমাইলকে পানি কখন পান করবেন, কিভাবে পান করাবেন? দেখেন জমজমের কূপ কিভাবে তৈরি হয়েছিল। জমজমের কূপ মাটি থেকে জমজমের পানি কিভাবে বের হয়েছিল দেখেন। হযরতে ইসমাইলকে যখন আল্লাহর ঘর হানায়ে কাবার পাশে রেখেছিলেন, পানি পাচ্ছেন না, ইসমাইলকে পানি কিভাবে দিবেন? হযরতে হাজেরা আলাইহিস সালাম যখন সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়তেছেন, পানি তালাশ করতেছিলেন, কিছুক্ষণ সাফা পাহাড়ে যাচ্ছেন, কিছুক্ষণ মারওয়া পাহাড়ে যাচ্ছেন, কিছুক্ষণ হাঁটতেছেন, কিছুক্ষণ দৌড়তেছেন, দেখতেছেন কোথাও পানি নাই। তখন নৈরাশ হয়ে যখন সাফা এবং মারওয়া পাহাড় থেকে চলে আসতেছেন, পানি এখনো পান নাই, দেখতে পেলেন হযরতে ইসমাইল পানির জন্য কাতর হয়ে তার পা যখন নাড়তেছিল,
পায়ের মুড়ি যখন মাটির সাথে লাগতেছিল, পায়ের আঘাতের কারণে আল্লাহ ইসমাইলের পায়ের নিচ থেকে জমজম পানির কূপ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হাজেরা যখন ইসমাইলের পাশে এসেছেন, হযরতে হাজেরা দেখতেছেন তার শিশু সন্তানের পায়ের নিচ থেকে পায়ের আঘাতের কারণে মাটি ফেটে যায় এবং পায়ের নিচ থেকে মাটি ফেটে যখন পানি উঠতে দেখতে পেলেন, হযরতে হাজেরা ভয় পেয়ে গেলেন, না জানি এই পানির কারণে হয়তোবা আমার সন্তান ইসমাইল বেঁচে যেতে পারে। সেই জন্য সেই দিন সেই মুহূর্তে হযরতে হাজেরার জুবান থেকে সর্বপ্রথম জমজম শব্দ বের হয়েছিল। জমজম শব্দের অর্থ হচ্ছে থাম থাম, পানি থাম। এই জমজম শব্দ আল্লাহর দরবারে কবুল হয়েছিল। সেই জন্য এই পানির নাম কিয়ামত পর্যন্ত জমজম হিসাবে থেকে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা ভয় পেয়ে গেলেন, যেভাবে পানি নিচ থেকে উঠতেছে। হযরতে হাজেরা বলতেছেন, জমজম থাম থাম, পানি থাম। এই জমজম শব্দ আল্লাহর দরবারে কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই পানির নাম জমজম হিসাবে থেকে যাবে। এটা হচ্ছে জমজমের ইতিহাস। এখন যারা হাজিরা যান, হাজিরা হজ করতে বর্তমানে যারা যাচ্ছেন তারা তো জমজম দেখবেন না চোখে। আমি যখন সর্বপ্রথম আজ থেকে ২৬ বছর আগে হজে গিয়েছিলাম, আজ থেকে ২৬ বছর আগে ২০০০ সনে সর্বপ্রথম যখন হজে গিয়েছিলাম তখন জমজম কূপটা ওখানে ছিল এবং জমজম কূপে নেমে জমজম কূপ থেকে পানি সংগ্রহ করে আমি খেয়েছি আপনাদের দোয়ায়। জমজম কূপ এখন কোথায় জানেন? এখন কেউ জানবেন না। এখন জমজম কূপের উপর হাজেরা তাওয়াফ করতেছেন। আল্লাহর ঘর খানায়ে কাবা যেটা আছে, হাজরা আসওয়াদ যেটা আছে, হাজরা আসওয়াদ কোন দিকে? পূর্ব দিকে। আল্লাহর ঘর দরজা পূর্ব দিকে। এই হাজরা আসওয়াদ থেকে প্রায় 15 থেকে 20 হাত পূর্ব দিকে এই জমজম কূপটা অবস্থিত। জমজম কূপ অবস্থিত। তখন জমজম কূপে নামার জন্য সিঁড়ি ছিল, একটা গড় ছিল, সিঁড়ি দিয়ে নামতো হাজিরা। আমরাও সিঁড়ি দিয়ে নেমেছিলাম। জমজম কূপ থেকে যে পানি উঠতেছে সেটা আমরা দেখেছি। ওখান থেকে পানি ডাইরেক্ট সরাসরি পানি সংগ্রহ করার সুযোগ হয়েছে। এখন দিন দিন যখন হাজি বেড়ে যাচ্ছে, তাওয়াফের স্থান যেহেতু বড় করতে হচ্ছে, ওই জমজম কূপের স্থাপনাটি এটা ভেঙে ফেলা হয়েছে। ভেঙে এটা হেরামের ওই মাতাফের সাথে লেবেলিং করে দেওয়া হয়েছে, উপরে টাইলস দিয়ে একদম ঢালাই করে দেওয়া হয়েছে। এখন জমজম কূপ কোথায় হাজিরা আর দেখতে পান না। যারা আগে গিয়েছেন তারা বলতে পারেন জমজম কূপটা কোথায়। যেমন আমাদের সভাপতি সাহেব কিছুদিন আগে গিয়েছেন, ওনাকে জিজ্ঞেস করেন জমজম কূপ দেখেছেন কিনা। উনি অথচ জমজম কূপের উপর দিয়ে তাওয়াফ করেছেন, জমজম কূপ দেখেন নাই। তো ওই জমজম কূপ ওখানেই ছিল, এখনও আছে। এটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে নিচে, ওখান থেকে পানি উত্তোলন করা হয়। দেখেন জমজম কূপ। অথচ মক্কা শরীফের আশেপাশে যখন গভীর নলকূপ স্থাপন করা হয় তখন লবণাক্ত পানি ওখান থেকে তোলা হয়, মিঠা পানি ওঠে না। যেমন আমাদের এখানে যখন গভীর নলকূপ গাড়া হবে, আমাদের এখানে মিঠা পানি উঠবে নাকি লবণাক্ত পানি উঠবে? মিঠা পানি উঠবে। কত দূর গিয়ে আরেকটা নলকূপ গাড়লে কি উঠবে? মিঠা পানি উঠবে, লবণাক্ত পানি উঠবে না। আবার সাগরের পাড়ে ওখানে যদি গভীর নলকূপ স্থাপন করা হয়, কি পানি উঠবে? লবণের পানি উঠবে। যেখানে লবণাক্ত পানি থাকে ওই এরিয়ার আশেপাশে সব জায়গায় লবণের পানি থাকে, ঠিক না? মিঠা পানি থাকে না। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, এই জমজম পানি এটা মিঠা পানি নাকি লবণাক্ত পানি? বলেন না। এটা মিঠা পানি, এটা লবণাক্ত তো পানি নয়। কিন্তু হেরামের আশেপাশে যে সমস্ত স্থাপনাগুলো আছে, বড় বড় বিল্ডিং আছে, যেমন জমজম টাওয়ার আছে, যেটা গড়ি টাওয়ার, মক্কা টাওয়ার আছে, হিলটন টাওয়ার আছে, বড় বড় 5 স্টার 7 স্টার যে সমস্ত ভিআইপি হোটেলগুলো আছে, ওই ভিআইপি হোটেলগুলোর মধ্যে কোনো ধরনের গভীর নলকূপের ব্যবস্থা নাই। তারা বাহির থেকে মিঠা পানির সাপ্লাই ওই বিল্ডিংগুলোর মধ্যে দেওয়া হয়।
প্রশ্ন হতে পারে, জমজমের কূপ এটা তো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের হেরেমের মধ্যে, এখান থেকে যদি মিঠা পানি উঠতে পারে, আশেপাশে এরিয়ার মধ্যে নলকূপ স্থাপন করলে এখান থেকে মিঠা পানি উঠে না কেন, এখান থেকে লবণাক্ত পানি উঠে কেন? কিতাবের মধ্যে এসেছে জমজম কূপের পানি এটা মাটির নিচ থেকে আসে না, এটা হুতখানায়ে কাবার নিচ থেকে সাপ্লাই হয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ যেটা আছে, ওই বাইতুল্লাহ শরীফের নিচ থেকে জমজম কূপের পানি সাপ্লাই হয়। সেই কারণে ওখান থেকে মিঠা পানির ব্যবস্থা আল্লাহ করতে চান। যদি জমিনের নিচ থেকে হতো তাহলে এটা মিঠা পানি থাকতো না, এটা লবণাক্ত পানি থাকতো। বুঝতে পেরেছেন? আজকে জমজম কূপের ইতিহাস আপনাদেরকে বলে দিলাম কাবার ইতিহাসের সাথে। এটা সারা জীবন মনে রাখবেন যে জমজম পানির মধ্যে অনেক গুণ রয়েছে। এটা যেমন মানুষের তৃষ্ণা নিবারণ করে, আবার এটা মানুষের ক্ষুধাও নিবারণ করে। কোনো পানি ক্ষুধা নিবারণ করে না, তৃষ্ণার্ত নিবারণ করে, তৃষ্ণা নিবারণ করে। কিন্তু একমাত্র জমজমের পানি, যেই পানিটা উভয়টা নিবারণ করে। জমজমের পানি খেলে যেমন আপনার তৃষ্ণা মিটে যাবে, ঠিক তেমনিভাবে আপনার ক্ষুধাও মিটে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে এই জমজমের পানি পান করার এবং ওখানে গিয়ে পান করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তো যেটা বলছিলাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন এবং আরও অনেক বছর পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে ঘোষণা করেছেন, হে ইব্রাহিম, আমি তোমাকে আরেকটা নির্দেশ দিচ্ছি। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমার সন্তান, তোমার স্ত্রীকে যেখানে রেখে এসেছো ওখানে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। এটা কয় বছর পরে? প্রথমে বলেছিলাম 2700 বছর পরে, নূহ আলাইহিস সালামের জামানার ওই আল্লাহর ঘর হানায়ে কাবা কোথায় তুলে নিয়েছেন বলেন না? চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। তুলে নেওয়ার প্রায় 2700 বছর পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিচ্ছেন, হে ইব্রাহিম, যাও, তোমার সন্তান যেখানে আছে, তোমার স্ত্রী যেখানে আছে, এখানে যাও, তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করো। তো ওখানে যাবেন, কোথায় নির্মাণ করবেন? এরিয়া তো অনেক বড়, মক্কার এরিয়া তো অনেক বড়, তো কোথায় নির্মাণ করবেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, তোমার ঘর কোথায় ছিল একটু আমাকে বলে দাও। তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন এই আয়াত, কোরআনের মধ্যে সূরাতুল হজ্জের 26 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বিহি শাইআন ওয়া তাহির লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলতেছেন, আমি ইব্রাহিমকে আমার ঘরের নকশা তার সামনে পরিষ্কার করে দিয়েছি। ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, এই জন্য আমি আমার ঘরের স্থান নির্ধারণ করার জন্য হযরতে ইব্রাহিমকে আমি পরিষ্কার করে দিয়েছি, আল্লাহ তুশরিকু বিহি শাইআন, যেন মানুষ আমার সাথে কোনো শিরিক করতে না পারে, শুধুমাত্র আমি আল্লাহর যেন ইবাদত করে। আমি আল্লাহর ইবাদত করার জন্য ইব্রাহিমকে আমি আমার ঘরের সেই নকশা, যেই ঘর হযরতে আদম আলাইহিস সালাম তাওয়াফ করেছিলেন, নূহ আলাইহিস সালাম তাওয়াফ করেছিলেন, এবং যেই ঘরের নির্মাণ সর্বপ্রথম ফেরেশতারা করেছিলেন, সেই ঘরের নকশা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আমি পরিষ্কার করে দিয়েছি। এবং এরপরে কি বলতেছেন জানেন? ওয়াতাহির লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, হে ইব্রাহিম, তুমি এই ঘরের পবিত্রতা রক্ষা করো, পবিত্র করো। কি জন্য? যারা এই ঘরে নামাজ পড়বে, এই ঘরে তাওয়াফ করবে, এই ঘরে রুকু করবে, এই ঘরে সিজদা করবে, ওই সমস্ত মুসল্লিদের জন্য, হাজিদের জন্য আমার এই ঘরকে তুমি পবিত্র করো। এই আয়াত থেকে একটা মাসআলা বের করতে হয়, সেটা হচ্ছে মসজিদ পবিত্র রাখা এটা এলাকাবাসীর গুরু দায়িত্ব। প্রত্যেকটা মসজিদ রক্ষণাবেক্ষণ করা
মসজিদের পবিত্রতা রক্ষা করা এটা প্রত্যেক মহল্লাবাসীর জন্য, মহল্লার মসজিদকে পবিত্রতা রক্ষা করা মহল্লাবাসীদের জন্য দায়িত্ব, কর্তব্য। আমরা তো মনে করি সেটা শুধু কমিটির মানুষরা রক্ষণাবেক্ষণ করবেন, এটা নয়। এটা সম্মিলিতভাবে মসজিদের পবিত্র রক্ষা করতে হবে। মসজিদের মধ্যে যেন কোনো অপবিত্রতা না থাকে। মসজিদের মধ্যে কোনো অপবিত্র দেখলে এটা সঙ্গে সঙ্গে এটা যার চোখের মধ্যে পড়বে সাথে সাথে এই অপবিত্রকে পরিষ্কার করে পবিত্র করা এটা সকলের দায়িত্ব। এটা শুধু মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব নয়, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব নয়, খাদেমের দায়িত্ব নয়। এখন আমরা কি করি, কোনো একটা ময়লা দেখলে, কোনো একটা আবর্জনা দেখলে ইমাম সাহেবকে বিভিন্ন ধরনের গালমন্দ করি, বড় কথা বলি, খাদেমকে মুয়াজ্জিনকে বড় কথা বলি। এটা মুয়াজ্জিনের দায়িত্ব নয়, এটা সকলের দায়িত্ব। এবং এই দায়িত্ব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পালন করে এসেছেন। তো যেই দায়িত্ব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছেন, ওই দায়িত্ব বড় নাকি ছোট? অবশ্যই বড়। এই বড় হওয়ার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই দায়িত্ব পালন করার জন্য বলেছেন। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, মসজিদ পবিত্র রাখা। সেই জন্য মসজিদের মধ্যে কোনো ধরনের অপবিত্র রাখবেন না। বর্ষাকালে আসলে আমরা দেখতে পাই, যখন মানুষ জুতা খুলে মসজিদের মধ্যে ঢুকে, জুতার মধ্যে পানি লেগে থাকে, ঠিক না? ওই পানিগুলো আবার মসজিদের মধ্যে প্রবেশ করে। সেজন্য সবাইকে অনুরোধ জানাবো, মসজিদের পবিত্রতা রক্ষা করা এটা প্রত্যেক মুসল্লির দায়িত্ব। আপনি যখন মসজিদে ঢুকবেন, জুতা যখন হাতে নিয়ে ঢুকবেন, ঢুকার আগে জুতাকে সুন্দরভাবে পরিষ্কার করে ঝেড়ে ময়লা পানিগুলো যেন বাহিরে পড়ে যায়, সেই ব্যবস্থা করে সেটা নিশ্চিত করে আপনি জুতা হাতে করে মসজিদে ঢুকবেন। নয়তো দেখা যায় জুতার ওই পানি থেকে মসজিদের ফ্লোর অপরিষ্কার হয়ে যায় কাদা পানির কারণে। সেটা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এটা আমরা খেয়াল করি না, সামান্য কাজ মনে করি, এটাকে আমরা পাত্তা দিই না। অথচ মসজিদ অপবিত্র করা এটা বড় ধরনের গুনার কাজ। সেজন্য মসজিদের পবিত্রতার দায়িত্ব সকলকে নিতে হবে। অনেক সময় দেখা যায় মানুষ মসজিদের লাইট অহেতুক জ্বালিয়ে রাখে, মসজিদের ফ্যান অহেতুক জ্বালিয়ে রাখে। এবং অনেক সময় বিশেষ করে রমজান মাসে দেখা যায় যে নামাজ শেষ হয়ে গেল, একটু বিশ্রাম নেওয়ার জন্য মসজিদের মধ্যে শুয়ে পড়েছে, এদিকে লাইটও জ্বলতেছে, ফ্যানও চলতেছে। এটা আপনার ঘর নয় যে আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারবেন। মসজিদের মধ্যে ঘুমানোর কোনো সিস্টেম নাই, মসজিদের মধ্যে ঘুমাতে কোনো অনুমতি দেওয়া হয় নাই। মসজিদের ফ্যান ব্যবহার করা, অহেতুক মসজিদের লাইট ব্যবহার করা, এটা আপনাকে অনুমতি দেওয়া হয় নাই। এটা মসজিদের কাজে শুধু ইবাদতের জন্য, আপনার ইবাদত আপনি সুন্দরভাবে মনোযোগ দিয়ে যেন করতে পারেন, সেই জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আপনাকে ঘুমের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয় নাই। সেই জন্য যেহেতু কথা উঠেছে, আপনাদেরকে আরেকটা বিষয় বলি। মসজিদের মধ্যে বাহ্যিক বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়, ঠিক না? যেমন আকদের অনুষ্ঠান হয়, বিভিন্ন মাহফিল হয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাহফিল হয়, হয় না? আমি নাম বলছি না। এই আকদ অনুষ্ঠানের সময় আমরা ফ্যান লাইট ব্যবহার করি না? ব্যবহার করি। আবার এগুলা আকদ অনুষ্ঠান আসার আগে আমাদেরকে ওযু করতে হয়, পানির প্রয়োজন হয়। তো এগুলা খরচ থেকে হচ্ছে, মসজিদ থেকে হচ্ছে, মসজিদের ফান্ড থেকে হচ্ছে। সেজন্য আমি অনুরোধ জানাবো, এই যে ফ্যানের বিল দিতে হচ্ছে, এসির বিল দিতে হচ্ছে, পানির বিল দিতে হচ্ছে, লাইটের ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে, এটা তো মসজিদ ফান্ড থেকে যাচ্ছে। সেজন্য সবাইকে অনুরোধ জানাবো, যারা মসজিদে আকদের অনুষ্ঠান করবেন অথবা মাহফিলের অনুষ্ঠান করবেন, যাদের পক্ষ থেকে যাদের এই আয়োজন, তারা আয়োজন কমিটিকে আমি অনুরোধ জানাবো, তারা কিছুটা হাদিয়া মসজিদের জন্য দান করবেন। কারণ আপনার এইগুলা ব্যবহার করার কারণে মসজিদ ফান্ড থেকে বিল দিতে হচ্ছে, ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে। তো এটা যদি আপনি অনুষ্ঠান এখানে না করতেন, তাহলে মসজিদের ফান্ড থেকে এই বিলটা দিতে হতো না, ঠিক না? তো সেই জন্য সবাইকে অনুরোধ জানাবো, যারা অনুষ্ঠান করবেন, ধর্মীয় অনুষ্ঠান আমি করতে নিষেধ করতেছি না, আকদ অনুষ্ঠান মসজিদে করবেন, অবশ্যই করবেন, এটা পবিত্র স্থান।
তবে মসজিদের জন্য একটা হাদিয়া আপনি বাজেট করবেন আগ্দ অনুষ্ঠানের আগে। আমরা তো বিবাহের জন্য বিভিন্ন ধরনের বাজেট করি, অনেক টাকা বাজেট করি না, কিন্তু আগ্দ অনুষ্ঠানের জন্য, আগ্দ অনুষ্ঠান যেখানে হয়, যে স্থানে হয়, ওই স্থানের জন্য আমরা বাজেট করি না। সেজন্য সবাইকে অনুরোধ জানাবো, এটা অন্যভাবে নেবেন না। আপনারা আগ্দ অনুষ্ঠান করেন, মাহফিল অনুষ্ঠান করেন, মসজিদের জন্য একটা হাদিয়া বাজেট করবেন। অনুষ্ঠান হওয়া শেষ হওয়ার পর অথবা অনুষ্ঠানের আগে মসজিদ কমিটিকে এই হাদিয়াটা আপনারা দিয়ে দিবেন। এটার কারণে যেমন মসজিদের প্রতি আপনার মহব্বতের বহিঃপ্রকাশ যেন হচ্ছে, মসজিদের যে ক্ষতি হলো এই ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল। সবাই রাজি আছেন তো? মনে কষ্ট পেয়েছেন কোনো? এটা মসজিদের উপকারের জন্য বলছি। এটার কারণে যেন আপনি গুনাহগার না হন। করতে এসেছেন ভালো কাজ, কিন্তু যাওয়ার সময় যদি গুনাহ নিয়ে যান তাহলে এটা ভালো কাজ তো আর হলো না, এটা তো গুনার কাজ হয়ে গেল। যাই হোক, এই মসজিদ এটা পবিত্র রাখার স্থান। মসজিদের মধ্যে জানাজা কেন হয় না জানেন? মসজিদের মধ্যে জানাজা হয় না। মসজিদের মধ্যে জানাজা হয় না, মসজিদের মধ্যে জানাজার খাটিয়া রাখা জায়েজ নাই। প্রশ্ন করতে পারেন, জানাজার মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত সেটা মসজিদে হয় না কেন? হ্যাঁ, জানাজা হতে পারবে, জানাজার খাটিয়া মসজিদের সীমানার বাইরে থাকতে হবে। যিনি জানাজার ইমামতি করবেন, ইমাম এবং জানাজার খাটিয়া এটা মসজিদের বাহিরে থাকলে এবং মুসল্লি যদি মসজিদের ভিতরে কাতার থাকে, ওই অবস্থায় জানাজা পড়া জায়েজ হবে, জায়েজ আছে। কিন্তু জানাজা মসজিদের ভিতরে, ইমামও মসজিদের ভিতরে, এই অবস্থায় মসজিদের মধ্যে জানাজা পড়া জায়েজ নাই। কেন জানেন? কারণ জানাজা থেকে বিভিন্ন ধরনের নাপাকি বের হওয়ার আশঙ্কা থাকে, ঠিক না? মইয়ত থেকে, জানাজার থেকে বিভিন্ন ধরনের নাপাকি বের হওয়ার আশঙ্কা থাকে। সেই জন্য শরীয়ত এটা সিদ্ধান্ত দিয়েছে, যেহেতু জানাজা থেকে, মইয়ত থেকে নাপাকি বের হওয়ার আশঙ্কা আছে, সেই জন্য জানাজার খাটিয়া মইয়তকে যদি মসজিদে রাখা হয়, মসজিদ অপবিত্র হয়ে যাবে। সেই অপবিত্রতাকে, মসজিদকে বাঁচানোর জন্য জানাজার খাটিয়া মসজিদের বাহিরে রেখে ইমাম মসজিদের বাহিরে থেকে জানাজা পড়া জায়েজ হবে, খাটিয়া মসজিদের ভিতরে রেখে জানাজা পড়া জায়েজ হবে না। তো দেখেন, জানাজার মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত মইয়তকে পর্যন্ত মসজিদের পবিত্র রক্ষার জন্য জানাজার খাটিয়া পর্যন্ত মসজিদে রাখা জায়েজ হচ্ছে না, সেই জায়গায় আপনি মসজিদকে অপবিত্র করতেছেন। সেজন্য সবাইকে অনুরোধ জানাবো, মসজিদের পবিত্রতার দিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজগুলোকে, এই আলোচনাগুলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহুল আজিজ, আগামী জুমা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে এই বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন সেই ইতিহাস ধারাবাহিক আলোচনা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।